ভয় পেও না চ্যানেলে আরো একটি নতুন গল্প নিয়ে আমরা চলে এসেছি। আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ কতটা রোমাঞ্চকর। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার একটা ভুতুরে অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে বসে পড়লাম। এত সুন্দর ওয়েদার, মানে এতটা রোমাঞ্চকর পরিবেশে বসে আমার গল্পটা বলতে ইচ্ছা করছে। গল্প ঠিক না, এটা একটা ঘটনা, আমার সাথে ঘটা ঘটনা। দার্জিলিং আমরা তো পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াই। তো একবার 2020-তে 2021-এ আমরা দার্জিলিং ঘুরতে এসেছিলাম। তো সেই সময় একটা হোটেলে আমরা উঠি, হোটেলটার নাম নেব না, যেটা দার্জিলিং ম্যালের ওপরেই। খুবই সুন্দর একটা হোটেল, বহু পুরনো। সেখানে আমরা 3 জন বন্ধু মিলে এসেছিলাম। তো সেখানে আমরা রাত্রিবাস করি। আমার তো খুব এক্সাইটিং লাগছিল, কারণ একটু পুরনো দিনের হোটেল আমার খুবই পছন্দের। তো আমরা সেখানে সারাদিন খুবই ভালোভাবে কাটাই, খুবই আনন্দ করে। বাট রাতের বেলাতে যে অভিজ্ঞতাটা হয়েছিল, মানে আমার ওটা ভাবলেই না আমার গায়ে এখনো কাটা দিচ্ছে। আমি ভূত নিয়ে প্রচন্ড এক্সাইটেড, হরর কোনো কিছু বিষয় আমি ভীষণই এক্সাইটেড। হরর মুভি হোক, হরর প্লেস ভিজিট করা হোক, বা যে কোনো বিষয় আমি খুব এক্সাইটেড থাকি। তো বাট আমার সঙ্গে যে এইরকম একটা ঘটনা ঘটতে পারে, যেটা আমি ভাবতেই পারিনি, যেটা আমার সাথে না আমাদের 3 জনের সাথেই ঘটেছিল। ফার্স্ট আমি ফিল করি ব্যাপারটা। আমরা যে রুমটায় ছিলাম, রুমটার নাম্বার ছিল 210 নাম্বার রুমে আমরা ছিলাম, দোতলায়। তো রাতের বেলাতে আমরা 3 জনে একটা রুমেই ছিলাম। একটা এক্সট্রা বেড আমাদের দেওয়া হয়েছিল। আমরা শুনেছিলাম যে হোটেলটা হন্টেড বলে, অনেকে বলতো যে হোটেলটা হন্টেড, বাট আমি সেটা বিশ্বাস করিনি। সো আমরা 3 জনে একটা রুমে ছিলাম। রাত্রির 12টার সময় আমরা ভেবেছিলাম যে রুমের বাইরেটায় বেরোবো, রুমের বাইরে বেরিয়ে পুরো হোটেলটা এক্সপ্লোর করব। তো আমরা 3 জনে মিলেই সাহস করে বেরোই। বাট সেরকম কিছুই ফিল করিনি। আমরা বললাম বেকার, পুরোটাই রিউমার, কোনো কিচ্ছু নেই হোটেলে। আমরা পুরো হোটেলটা এক্সপ্লোর করেছিলাম। হ্যাঁ, একটা সিঁড়ি ছিল, ওই সিঁড়ি দিয়ে ওপরে একটা কি বলবো, একটা সাইড একটা রুম ছিল, একটা স্টোর রুম টাইপ কিছু হবে, সাইডে একটা রুম ছিল। তো ওই দিকটাতে আমরা যাইনি। তো যাই হোক, আমরা রুমে চলে আসি। ভাবলাম ধর পুরো বেকার, কিচ্ছু নেই। রাত্রি তখন বাজে, তারপর আমরা ঘরের মধ্যে বসে গল্প গুজব করছিলাম। তারপর ভাবলাম রাত্রি তখন বাজে 2:30 পৌনে 3টে নাগাদ। জানলাম 3টের সময়, শুনেছি 3টের সময় ভূতেরা বেশি অ্যাক্টিভ হয়ে যায়। জানলাম ঠিক আছে 3টের সময় বেরোবো। তো 3টের সময় আমরা বেরোই। তো তখন দেখতে পাই একটা কোণা দিয়ে একটা সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে, তার উপরে একটা ছোট চিলেকোঠা রুমের মতো, চিলেকোঠা রুম বলতে স্টোর রুম। চলো ওই দিকটা যাই। ওই দিকটা খুবই ঘুটঘুটটা অন্ধকার ছিল। তো আমরা 3 জনে মিলে ওখানে গেলাম। গিয়ে রুমটা দেখছি তালা দেওয়া। তো তালা দেওয়া, তাহলে আর কিছু, তখন তো ভেতরে তো আর ঢুকতে পারবো না। পাশে আরো একটা রুম ছিল, সেই রুমটা দিয়ে ওই স্টোর রুমের ভেতরে ঢোকার জন্য আরো একটা গেট রয়েছে। তো পাশের রুমটায় তালা দেওয়া ছিল না, ছিটকিনি দেওয়া ছিল। তো আমরা 3 জনে সাহস করে ছিটকিনিটা খুলে ভেতরে ঢুকি। ভিতরে ঢুকতে দেখছি পুরোনো আসবাবপত্রে ভর্তি, আর প্রচন্ড ধুলো ঝুল পুরো। তো আমরা মোবাইলের টর্চটা জ্বালিয়ে ভেতরে ঢুকলাম। ঢোকার পর দেখছি যে নর্মাল কিছু ফিল করলাম না। এবার আমরা ভাবলাম যে এখান থেকে ওই স্টোর রুমটা ঢোকার জন্য, যেই রুমটা আমরা ঢুকলাম সেখান থেকে আরো একটা দরজা আছে স্টোর রুমটার ভেতর দিয়ে ঢোকার মতো। তো আমরা ওখানে ঢুকলাম। ঢুকে দেখছি একটা খুবই বাজে একটা স্মেল পাচ্ছিলাম আমরা, প্রচন্ড বাজে স্মেল। তো ফার্স্ট ওটা আমি পেয়েছিলাম। তো আমি ওই স্মেলটা এতটাই বাজে লাগছিল, তো আমি রুম থেকে বেরিয়ে আসি। তো আমার হাজব্যান্ড আর আমার একটা ফ্রেন্ড ছিল, তো তারা বললো যে কি হলো। বললাম তোমরা ঢোকো তো, দেখো তো কোনো স্মেল পাও কিনা ভেতরে। তারপরে ওরা ঢুকে ওরা বললো কই না, তো কোনো স্মেল নেই। তো কি হলো, আমার নাকি কি আসলো কোনো। তারপর আমরা আবার ঢুকলাম 3 জনে একসাথে। ঢোকার পর আমার শরীরটা প্রচন্ড ভার হয়ে গেল ওখানে ঢুকেই। আমি জানি না আমার মধ্যে কোনো একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে কিনা, আমি যে কোনো জায়গায় না আমার শরীর প্রচন্ড হালকা। তো আমি প্রচন্ড কোনো নেগেটিভ পাওয়ার যদি থাকে না, আমি ফিল করতে পারি সেই জায়গাটা, আমার শরীর পুরো ভার হয়ে যায়। আর আমি আবারও সেই বাজে স্মেলটা পাচ্ছিলাম, ওরা পাচ্ছিল না, আই ডোন্ট নো। এইবারে যাই হোক, তো ভেতরটা ঘুরে না কিছু নেই, তো বেরিয়ে আসলাম।
বেরিয়ে আসার পরে যখন আমরা বেরোচ্ছি, আমি বেরিয়েছি ফার্স্টে, আমার হাজবেন্ড ছিল পেছনে, আমার একটা ফ্রেন্ড তার পেছনে ছিল। পেছনে থাকার পর ও যখন বেরোতে যাচ্ছে, একটা মানে হাওয়া হয় না, পুরো হাওয়ার মতো একটা কিছু ওর গায়ের ওপর দিয়ে বয়ে গেল। তো ও না হট করে কিরকম করে মানে হা করে চিল্লি উঠলো। তো আমরা পেছনে কি হলো, বলছে না মানে কিছু একটা মানে মানে পুরো আমার ওপর পাস করে গেল কিছু একটা হাওয়ার মতো। মানে আমার তো মনের মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে, কারণ ফার্স্টে একটা গন্ধ পেয়েছিলাম, খুবই মানে অদ্ভুত একটা স্মেল। তো আমি না ফট করে, তো ও আমার হাজবেন্ড বলছে দেখ তুই ভুলভাল ইয়ে করছিস, চল কিছু নেই। তো ঠিক আছে, আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমার এখানে একা একা বসে গল্পটা বলতেও ভয় লাগছে। তো বেরিয়ে যাওয়ার পর ওই হোটেলটার ভেতরে একটা বাগান ছিল, খুবই সুন্দর। তো আমরা বললাম যে চলো ওই বাগানটা এক্সপ্লোর করি, বাগানের ভেতরে যাই। আর আগেকার দিনের ব্রিটিশ আমলের হোটেলগুলো এমন যে কোন দিক দিয়ে ঢোকার রাস্তা, কোন দিক দিয়ে বাইরের বেরিয়ে যাওয়ার রাস্তা বোঝাটা খুবই মুশকিল। মানে এই রুম দিয়ে বেরোচ্ছি, এই করিডোর, এখান দিয়ে একটা গেট, ওখান দিয়ে একটা গেট, আবার ওপর দিয়ে একটা চলে যাওয়ার রাস্তা, মানে অদ্ভুত। তো আমরা বাগানটায় গেলাম, বাগানের ভেতরে ঘুরে বাগান থেকে দেখছি একটা ছোট একটা গেট, সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আর একটা রাস্তা রয়েছে, সিঁড়ি। কারণ এখানে এরকম সিঁড়ি রয়েছে, আমরা বাগানটা এক্সপ্লোর করেছি সকালবেলা, কিন্তু আমি সিঁড়িটা খেয়াল করিনি। এবার সিঁড়িটা দিয়ে দেখি কি আছে নিচের দিকে, এই নিচের দিকে অনেকটা। তো আমরা গেলাম, যাওয়ার সময় তো আমার ফ্রেন্ডটা প্রচন্ড ভয় পেয়ে গেছিল, ওর একটা মানে ও একটুখানি ভীতু টাইপের। তো ও বলছে আমি যাব না, তো ওকে জোর করেই নিয়ে যাওয়া হয়েছে। তো আমারও একটু মনে মনে ভয় ছিল। তো আমার হাজবেন্ড বললো না চলো, তো কিছু হবে না, দেখি কি আছে। তো ও যখন গেছে, ও যখন সিঁড়ি দিয়ে নামতে নামতে ওই রকম সেম একটা হাওয়া ওর ওপর দিয়ে গেছে। ও সচরাচর এতটা ভয় পায় না, ও হট করে চমকে উঠেছে। কি হলো, বলছে আমাদেরকে যাতে আমরা না ভয় পাই ওর জন্য আমাদের কিছু বলেনি। ও আবার বললো না কিছু না চলো। মানে এত গুটগুটটা অন্ধকার, তারপরে দেখছি একটা রাস্তা চলে যাচ্ছে উঁচুতে, এদিকে বেঁকে যাচ্ছে একটা রাস্তা। কি ভাবে এইরকম জায়গা আছে এই হোটেলটার মধ্যে, আমরা তো জানতাম না, মানে একটা সুড়ঙ্গ টাইপের, ওপেন সুড়ঙ্গ। তো যাই হোক, তো ও বলছে যা চলো ওদিকটা যাও। এবার না ওদিকে যাবো না, একটা গাছ ছিল সোজাসুজি, গাছটা না অদ্ভুত রকমের, এমন দূর থেকে মনে হচ্ছে না কেউ একজন দৈত্য দাঁড়িয়ে আছে, বা মানে গাছটাকে দেখে মনে হচ্ছে। তো আমার প্রচন্ড ভয় লাগছিল। তো আমি বললাম না আমি আর যাবো না, শরীরটাও ভালো লাগছে না, কেমন যেন একটা লাগছে। আমার হাজবেন্ড ছিল, আমি ছিলাম, আমার পেছনে আমার ফ্রেন্ডটা ছিল। পেছনে ঘুরে দেখে আমার ফ্রেন্ডটাই নেই। মানে আমরা তো চিল্লামিল্লি যে ও কোথায় গেল। এবার আমি ওর ওপর খুব রাগারাগি করছি, আমি তোমাকে বারণ করলাম আসার জন্য, তুমি কেন আসলে? হ্যাঁ, ও একটা ভয় পেয়েছে, আমি একটা বাজে একটা স্মেল পেয়েছি, কিছু একটা তো রয়েছে। তো ও বলছে না না দাঁড়াও, কিছু একটা তো হয়েছে। ও খোঁজাখুঁজি করছে, অন্ধকারের মধ্যে কিছু দেখতেও পাচ্ছি না। তো আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আমরা যখন গেটটা খুলে, যখন নিচে সিঁড়ি দিয়ে নিচে নেমেছিলাম, গেটটা তো খুলে দেখেছিলাম, খুলেই আমরা নিচে নেমেছিলাম, ছিটকেনে দেওয়া ছিল, গেটটা খুলে আমরা নিচে নেমেছিলাম। উপরে যখন উঠতে যাচ্ছি দেখছি গেটটা বন্ধ, ছিটকেনে দেওয়া। কি করে ছিটকেনে দেওয়া হবে, কেউ নেই তখন, রাতে মোটামুটি এরকম 3:10-15 এরকম হবে, কেউ নেই। আমরা তো ওখানে সপ্তসুধা, মানে আমাদের ফ্রেন্ডটার নাম, তোকে বলে চিল্লাচ্ছি যে দাদা তুমি কোথায় কোথায়। এইবারে কোনো আওয়াজ কিছু পাচ্ছি না। কিছুক্ষণ পর একটা দূরে একটা জায়গা ছিল, ওখানে একটা বসবার জায়গা। তো ওখান থেকে ও আওয়াজ দিচ্ছে আমি এখানে। তুমি এইখানে কি করে আসলে? বলছে না তোরা ওদিকে যাচ্ছিলিস, আমার খুব ভয় লাগছিল, তা আমি ব্যাক করেছি, তোদের বলে তোরা আমাকে জোর করে নিয়ে যেতিস, তাই জন্য আমি চুপি চুপি ওখান থেকে ব্যাক করে ওখানে চলে এসেছি, এখানে বসে আছি। তুমি এই অন্ধকারের মধ্যে ঘুটঘুটটার মধ্যে বসে আছো? বলছে হ্যাঁ কি আছে। ওর মধ্যে একটা অদ্ভুত রকমের বিহেভিয়ার আমরা ফিল করছিলাম। তাই বললাম যে ঠিক আছে ঘরে চলো। বলছে না তোরা জান আমি আসছি। ঠিক জানা আসছি মানে তুমি একটু আগে তো ভয় পাচ্ছিলে, এখন আমরা চলে যাবো, তুমি একা একা এখানে থাকবে? তো বলছে হ্যাঁ হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, তোরা যা। না তুমি চলো, এখানে এত রাতের বেলা এখানে থাকাটা ঠিক হবে না। তো ওকে নিয়ে আমরা ঘরে আসি। ঘরে আসার পর ওর অদ্ভুত বিহেভিয়ার শুরু হলো। যে ছেলে কোনোদিনও মাছ মাংস ছোঁয় না, সেই ছেলে বলছে আমি মাংস খাবো। ঠিক আছে, বলছে আমার জন্য মাংস অর্ডার করা। আমি কি বলছো, পাগল হয়ে গেছো? হ্যাঁ। তো বলছে হ্যাঁ। এত রাতে মাংস কোথায় পাবো? মাংস অর্ডার কর বলছো, মাংস কোথায় পাবো? বলছে না যে কোনো হোক মাংস অর্ডার কর, মাংস খাবো।
এবার আমরা তো মানে আমি ভাবছি ইয়ার্কি মারছে নাকি সিরিয়াস নাকি কিছু একটা ঘটলো, একটা অদ্ভুত আচরণ করছে। তা আমিও একটু ভয় পেয়ে ওর ওর সঙ্গে একটা ঘটনা ঘটেছিল, ও ওরকম একটা হাওয়া পাস হয়েছিল, ও তখন কিছু বলেনি, পরে আমাদের বলছে যে তখন আমাদের বলেনি, আর তারও পরে বলেছে। তো আমি যে সবচেয়ে ইয়ার্কি মারো না, চল শুয়ে পড়ো, আমাকে মাংস এনে দে, মাংস খাবো। বলছি এখন মাংস কোথাও পাবো না, আমার রাত্রি 3টে বাজে, আমার রাতে কোথাও মাংস পাবো, কালকে সকালবেলা তোমার খাওয়াবো। সে অদ্ভুত পাগলের মতো করছে, আমাকে মাংস এনে দে, মাংস খাবো, মাংস খাবো। বলছি কি রে ভাই, মাংস খাবো বলে নিজের হাত নিজে কামড়াচ্ছে। এবার আমরা তো মানে আমরা রীতিমতো ওখানে ভয় পেয়ে গেছি, আর ওখানে কোনো স্টাফ টাফ কিচ্ছু কেউ নেই যে নিচে গিয়ে আমরা স্টাফদেরকে কিছু ডাকবো বা কিছু। আর আমরা অফ সিজনে গেছিলাম, ওই হোটেলে খুব খুব কম মানুষই ছিল, খুব বেশি জন ছিল না, আমরা যে ফ্লোরটা ছিলাম কেউ ছিলই না বলতে গেলে, আশেপাশের রুমগুলো পুরো ফাঁকা। তো ও রীতিমতো মানে ওরকম চিল্লামিল্লি করতে করতে, হ্যাঁ, তা ওকে আমরা একটা জলের বোতল, জল খাও, ওদের জল খেলে যদি একটু ঠিক লাগে। বলছেন আমি জল খাবো না, মাংস খাবো, ওরা বলেই যাচ্ছে। তো কিছু তো করা গেল না, তো ওকে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে আমরা হাজব্যান্ড ওকে ধরে মানে ছিটকাচ্ছে, মানে পুরো হাত পা ছিটকে মিটকে কথা বলছে। তো হাত বেঁধে বলতে হাত পা জোর করে ধরে ওকে এক জায়গায় বসালো। কি হয়েছে তোমার, কি হয়েছে? বাবা মানে একটু ঠাকুরের কোনো ফটো থাকলে ওকে একটু টাচ করো তো। মোবাইল থেকে একটা ঠাকুরের ফটো বের করে ওর মাথায় বুকে এরকম ভাবে টাচ করালাম। হ্যাঁ, করার পর মানে ও ঠিক হচ্ছে না, তারপর আস্তে 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 একটু নর্মাল হওয়ার পর আমার খুব ঘাম হচ্ছে, আমার অস্থির লাগছে, আমি স্নান করবো, আমার অস্থির লাগছে, আমি স্নান করবো। ঠিক আছে স্নান করো। বাথরুমে গিয়ে ওই কোন ঠান্ডার মধ্যে স্নান করলো, স্নান করার পর এসে শুলো। তো আমরাও শুয়ে পড়েছি, আমার তো ঘুম আসছে না, আমার হাজব্যান্ডেরও ঘুম আসছে না যে কী হলো ব্যাপারটা। তখন ও রাতের বেলাতে আমাকে বলছে জানো তো, যখন আমি ওখান দিয়ে একটু চমকে গেলাম না, যখন হেঁটে হেঁটে নিচের দিকে নামছিলাম সিঁড়ি দিয়ে, তখন আমি না ওরকম একটা হাওয়া পাস হতে শুনি, মানে আমার উপর দিয়ে যেন একটা হাওয়া, একটা ফোর্সে একটা হাওয়া চলে গেল। তখন তুমি কিছু বললে না, তুমি তখনও কেন ওখান দিয়ে গেলে, তুমি যখন এটা বুঝতে পারলে তো কেন গেলে? তো বলে আমি তো বুঝতে পারিনি, আমি হচ্ছে এমনি নর্মাল কোনো হাওয়া হবে হয়তো। তো যাই হোক, সচরাচর তো আমরা এরকম ফিল কখনো করিনি না, আমরা কি করেই বা বুঝবো, হুট করে তো ওটাই মাথাতে আসবে না যে ভূতের হাওয়া বা কিছু। তো যাই হোক, তো রাতের বেলাতে আমরা শুয়ে পড়েছি, আমার তো কিছুতেই ঘুম হচ্ছে না। এইবার রাত্রির বেলাতেই মানে ওই সময় তখন বাজে কটা, ওই 4:45 বাজবে এরকম ঘটনা হতে, তো 4:45 বেজে গেছে। এবার দরজার মধ্যে ঠক 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 আওয়াজ। আমি যে হয়তো আমাদের চিল্লামিল্লির আওয়াজ শুনে কেউ মনে হয় নিচ থেকে এসেছে। দরজা করলাম, কেউ নেই। আরো মনের মধ্যে একটা এমনিতেই একটা ভয় ঢুকে আছে, আরো একটা মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হলো। আবার দরজাটা বন্ধ করে দিলাম, বন্ধ করে আবার শুনলাম, বললাম কে, ও খুলেছিল। তো আমি বললাম যে, ও বললো যে কেউ নেই। তো তাহলে কি হলো, বললাম পাশের কোনো ঘরে হবে আওয়াজ হবে, শান্ত তো, এর জন্য হয়তো মনে হলো আমাদের ঘরে আওয়াজ হচ্ছে। আবার বন্ধ করলাম, বন্ধ করে শুয়েছি, আবার একটু পরে সেম আওয়াজ। তারপরে ও আবার গিয়ে দরজাটা খুলে দেখছে কেউ নেই। আমি যে দরজাটা খুলো না। এবার যখন শুয়েছি, শোয়ার পর আমি ফিল করছি একটা ঠান্ডা বাতাস আমার ওপর দিয়ে বইছে, ঠান্ডা বাতাস ওপর দিয়ে বইছে। এবার আমি ভাবছি চাদর দেওয়া, কম্বল দেওয়া, আমার এরকম ঠান্ডা বাতাস আমার মানে মুখে নাকের মধ্যে দিয়ে মনে হচ্ছে ঠান্ডা কিছু আমার ওপর দিয়ে চলে যাচ্ছে, ঠান্ডা কিছু বারবার করে যাচ্ছে, এরকম 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 হচ্ছে। কি হলো, কি হচ্ছে? আমি উঠে বসলাম, বসার পর ওকে ডাকলাম যে বাবা দেখো এরকম এরকম হচ্ছে। বলছি না ঠাকুরের নাম করো, হনুমান চালিশা চালাও। তো আমি হনুমান চালিশা চালালাম, চালানোর পর কিছুক্ষণ শুলাম। শোয়ার পর আমার এই ফ্রেন্ডটা দেখছি মানে বোবায় ধরলে যেরকম হয় না, করে কিরকম করছে। আমি তো তুমি চিল্লিয়ে উঠেছি, মানে আমি এত জোরে চিল্লিয়েছি যে মানে কি বলবো, মানে পুরো মানে কেউ পাশে যদি থাকতো তাহলে ঠিক চলে আসতো, কিন্তু কেউ ছিল না, মানে আমাদের ফ্লোরটাতে কেউই ছিল না। এবার আমি সবকিছু কি হলো কি হলো কি হলো, হ্যাঁ হ্যাঁ ওকে যে ধাক্কাটা দিয়েছে ওর সেন্স ফিরেছে। তো জানলাম কি হলো, তুমি এরকম গোঙাচ্ছ কেন, এরকম অদ্ভুত আওয়াজ গোঙানির। বলছে না আমার মনে হয় কিছু একটা মানে বোবায় ধরেছিল বা কিছু একটা হবে, এর জন্য। মানে এই করে করে আমাদের সারাটা রাত কেটে গেল। তারপর তো শুলাম, ঘুম তো আর হলো না আমাদের কারোরই। পরের দিন যখন আমরা বেরোচ্ছি, আমাদের ওখানে 2 দিন বুকিং ছিল, আমরা আর ছিলাম না, পরের দিন ওখান থেকে বেরিয়ে গেছিলাম, কারণ এরকম একটা বাজে অভিজ্ঞতা হয়েছে। তো আমরা পরের দিন একজনকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি আছে, কিছু কি আছে হোটেলটাতে? তখন একজন বললো কই না তো কিছু নেই, মানে ওদের স্টাফদেরকেই জিজ্ঞেস করেছিলাম, বলছে না কিছু নেই।
কিন্তু স্টাফরা তো কিছু বলবে না, নিশ্চয়ই ওদের হোটেলের ব্যাপার, একটা রেপুটেশন আছে। তো আমি বাইরে গিয়ে কয়েকটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে এই হোটেলের মধ্যে কি কোনো কিছু আছে যেটা কোনো অদ্ভুত ঘটনা বা কিছু। তখন ওরা বলেছিল যে হ্যাঁ, এই হোটেলটাকে অনেকে হন্টেড বলে। তো তোমরা কত নম্বর রুমে ছিলে? তাই আমি বলছি 210। বলছে ওই রুমটা তো ঠিক নেই है मैडम, उस रूम में तो कोई आत्महत्या किए थे, सुइसाइड किए थे। তো ওটা শোনার পর আমি যে ওই রুমটা কি কাউকে দেওয়া হয় না? বলছে যে হ্যাঁ, এখন তো অনেকেই থাকে, কিন্তু এখানে অনেকেরই অবজেকশন আছে যে এই রুমে থাকলে তারা কিছু না কিছু ফিল করেছে। আর সেম ঘটনাটা আমাদের সঙ্গেও ঘটেছে। তা আমার মনে হয় যে এই রুমটাতে এরকম একটা প্রবলেম, তো সেই রুমটাকে সিল করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। ওই রুমটা কাউকে প্রোভাইড করতে না, মানে কাউকে কোনো গেস্টদেরকে প্রোভাইড করাই উচিত না। তো যাই হোক, তো আমরা সেই তারপরের দিন ওখান থেকে বেরিয়ে আসি। মানে এই অভিজ্ঞতাটা আমার জীবনে মানে ফার্স্ট টাইম, মানে আমি এইরকম মানে ফিল করতে পেরেছি। অনেক সময় অনেক মনের ভুল হয়, জায়গাটা দেখে ভয় লাগে বা কিছু, তো এইখানে আমরা সত্যি সত্যি তিনজনেই ফিল করেছিলাম। হ্যাঁ, মানে আমি তো ফার্স্ট এই গন্ধটা পেয়ে আমার একটা অদ্ভুত গন্ধ, যেটা আমি বলে বোঝাতে পারবো না, মানে সহ্য করতে পারবো না। ওই ঘরটা ঢুকে মানে বেরিয়ে যাই, সাথে সাথে বেরিয়ে যাই। আর ওরা দুজন কেউ পেলো না এত একটা তীব্র স্মেল, যেটা ওরা দুজন পেলো না, আমি পেলাম 2বার। তারপরে যখন আমি ওখানে হাওয়া কিছু ফিল করিনি, যখন আমি রাতে শুয়েছিলাম একটা ঠান্ডা বাতাস আমার শরীরের উপর দিয়ে শুধু বইছে। মানে শরীর, মানে আমার যেহেতু এমনিতেই শরীর খুব ভার হয়ে যায়, আর আমি সেই দিনকে মানে আমার প্রচণ্ড শরীর ভার হয়ে গেছিলো, প্রচণ্ড। তো এই অভিজ্ঞতাটা খুবই সাংঘাতিক ছিল। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের এই পরিবেশটা, এই ঘটনাটা শেয়ার করার জন্য একদম পারফেক্ট প্লেস বলে মনে হলো, এরকম একটা রোমাঞ্চকর পরিবেশে বসে। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। তো তোমাদের কেমন লাগলো জানিও। আরও যদি কোনো গল্প শুনতে চাও বা কোনো ঘটনা শুনতে চাও, আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি শোনাবো। আরও অন্য কারোর এরকম যদি ঘটনা ঘটে থাকে, তাদের মুখ থেকে তাদের ঘটনাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই অবধি।